আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা। সকাল সকাল উঠতে হয়েছে আজকে আর শুরুতেই রান্নার প্রস্তুতি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে। আজকে 5:30টার সময় উঠে পড়েছি। সকাল সকাল উঠেই এই রান্নার প্রস্তুতি একটাই কারণে, সেটা হলো আজকে আমার হাজবেন্ড আসছে। অ্যাকচুয়ালি হাজবেন্ড আসছে মালদা থেকে, চলে যাবে আবার আজকে সকালেই। আজকে সকাল 9:30তেই আবার ট্রেন রয়েছে, উড়িষ্যা চলে যাবে। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে সমস্ত টিফিন। আর এই দেখো আমার হাজবেন্ড চলে এসছে, আর এদিকে চার্লির দুষ্টুমি। পুরো কনফিউজড হয়ে যাবে। যা বাবা, পাপা এলো আর চলে গেল, পুরো কনফিউজড হয়ে যাবে। তো ওর তো কিছুক্ষণেরই দুষ্টুমি, ও তো আর জানে না যে ওর পাপা চলে যাচ্ছে। তো এই দেখো ওর পাপার সাথে এখনো খুব খেলা করছে। আর এই টাইমে কিন্তু আমার হাজব্যান্ড উবের বুক করে নিচ্ছে। ওকে টিফিন টিফিন সব দিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চের জন্য, আর সকালে ব্রেকফাস্টটাও খেয়ে নিয়েছে। আর এখন আমরা সবাই মিলেই বেরোচ্ছি ওকে একটু সি অফ করবে বলে। আর চার্লিকেও সাথে নিয়ে নিয়েছি বেল্ট পরিয়ে। আর এদিকে আমার হাজব্যান্ডও বেরিয়ে আসছে। আর এদিকে ও দেখো যাওয়ার জন্য প্রস্তুত। ও ভেবেছে ও বুঝি আমাদের সাথে ঘুরতে যাবে। তো মানে এই হিসাবে, মানে এরকমভাবে ও টোটালি পুরো কনফিউজ ছিল আজকের দিনটা। এদিকে গাড়ি চলে এসছে আর গাড়িতে ওঠার পালা। আর আমাদের চার্লি দেখে পাগল হয়ে যাচ্ছে যে পাপা কোথায় চলে যাচ্ছে, ওকে ছেড়ে দিয়ে এলো আর 2 ঘন্টার মধ্যে চলে গেল। যাকে কি আর করা যাবে, ওদের মন তো খুবই মায়া লাগে। দেখো কীরকম মায়া করে গাড়ি ধরে ধরে উঠে যাচ্ছে, খুব মায়া লাগে। এই টাইমটায় আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, দুগ্গা দুগ্গা করে ডাটা করে দিলাম ওকে। আর এদিকে এসেই বৃহস্পতিবারের পুজোটা সেরে নিলাম। তো বন্ধুরা, এখন আমি বড় ব্লগ তো দিচ্ছি না, ছোট ব্লগের মধ্যেই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, পরে আবার দেখা হবে। এখনকার মতন টাটা। আর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে বড় ব্লগ নিয়েও চলে আসব। তবে কদিন কেন দিচ্ছি না সেটাও বলবো। তবে এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষায় থেকো আমার বড় ব্লগের। চলো তাহলে, ছোট্ট ব্লগের মাধ্যমে আজকের দিনটা শেয়ার করে নিলাম।